একবার আমার আপনার নবী যখন কাবা শরীফের সামনে যখন নামাজ পড়তেছিলেন, মক্কার দুইটা বড় বড় বাজারের নাম ছিল। একটা বাজারের নাম হলো উকাজ, আর একটা বাজারের নাম হলো জুলমাজাজ। এই উকাজ এবং জুলমাজাজ নামক বাজারের মধ্যে ওই সময় আপনার উট জবাই করা হইতো। উট জবাই করার পরে উটের নারী বুড়িগুলো এক পাশে রাখা হইতো। আমার আপনার নবী যখন সেজদার মধ্যে যখন চলে যায়, মক্কার একজন ডাকাত ছিল, তার নাম হলো উলিদ বিন মগীরা। উলিদ বিন মগীরা জুলমাজাজ নামক বাজার থেকে পচা নারী বুড়িগুলো নিজে বেগে বইরা আনছেন, সাথে আরো গোবর সহকারীগুলোকে বড়ায় আনছেন। আইনা নবী যখন কাবা শরীফের সামনে যখন সেজদারত অবস্থার মধ্যে চলে যায়, তখন ওই মুহূর্তের মধ্যে তখন এই ওলীদ বিন মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপর এই নারী বুড়িগুলো তখন ফেলে দেয়। এই পচা নারী বুড়িগুলো যখন নবীর গর্দান উপরে রাখলো, নবীর দুর্গন্ধে যেন শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। নবী তখন মাথা থেকে আর সিজদাটা উঠাতে চাচ্ছিলেন না, সেজদা থেকে নবী মাথাটা উঠাতে চাচ্ছিলেন না, বরং অত্যন্ত ধৈর্য সহকারে সেজদার মধ্যে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নবী যখন সিজদারত অবস্থার মধ্যে যখন এই শব্দগুলো পড়তেছিলেন, ওদিক দিয়ে একজন সাহাবী ছিলেন, তার নাম হল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়াইয়া গেলেন রসুলের ঘরের মধ্যে। রসুলের ছোট্ট কন্যা সন্তানের নাম হলো ফাতেমা। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা চলে আসো, তোমার আব্বার উপরে মক্কার কাফেররা অত্যন্ত নির্যাতন করতেছে, তারা তোমার আব্বার উপরে অত্যন্ত পচা নারী বুড়িগুলো তোমার বাবার গর্দান উপরে তারা রেখে দিল, তোমার আব্বার শ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা রে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসলেন তখন বাবার কাছে। এসে দেখলেন আমার আপনার নবী কাবা শরীফের সামনে সেজদারত অবস্থার মধ্যে পড়ে আছে। নবী সেজদারত অবস্থার মধ্যে পড়ে থাকার কারণে মাথাটা উঠাতে পারছিলেন না। ওদিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, আস্তে 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 এখানে এসে আস্তে আস্তে করেন পচা নারী বুড়িগুলি তখন তিনি সরাইতে আরম্ভ করলেন। সরাইয়া ডেকে ডেকে বললেন, আব্বা, এই এলাকার মানুষেরা আপনার সাথে এত দুর্ব্যবহার করে, এরপরও কেন আপনি দিনের দাওয়াত দিতেছেন আব্বা? এই এলাকা থেকে কি দিনের দাওয়াতগুলো কোনোভাবে বন্ধ করা যায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার আপনার নবী ডেকে বললেন, ফাতেমা তুমি এগুলো বুঝবা না, দিনের দাওয়াত এটা আমার ব্যক্তিগত কোন কাজ নয়, বরং আমার আল্লাহ আমার উপরে বিধানকে আরোপিত করেছেন, বিধানটা আমি সম্পূর্ণভাবে পালন করতে হবে। আমার আপনার নবী তখন আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন, আল্লাহুম্মা আলাইকা আবা জাহালিন, আল্লাহুম্মা আলাইকা আবা উলিদ ইবনে মুগীরা, আল্লাহুম্মা আলাইকা আবা লাহাবিন। এভাবে আবু লাহাবের বিরুদ্ধে আপনার নবী যখন দোয়া করলেন, আবু জাহেলের বিরুদ্ধে আপনার আমার নবী দোয়া করলেন, ওলীদ বিন মুগীরার বিরুদ্ধে যখন এই দোয়াগুলো নবী করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, যিনি রসুলের সামনে ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থায় ছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলে, যতজন কাফিরের বিরুদ্ধে মক্কার জমিনের মধ্যে আমার আপনার নবী যখন দোয়াগুলো করেছিল, এক একটা কাফিরকে বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম কচু কাটা করে সবগুলোকে জাহান্নামের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। এখন নবী এই প্রায় সময় দুঃখে দুঃখিত হয়ে যখন নবী প্রায় সময় মনে করতেন, আমি কি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছি কিনা, কেন বারবার আমার উপরে আমার কাছের আত্মীয় স্বজন খালি বারবার আমার উপরে তারা চড়াও হয়ে যায়, কেন তারা আমার উপরে জুলুম করার জন্য তারা দেওয়ানা হয়ে যায়, আমাকে নির্যাতন করার জন্য তারা কেন পাগল পারা হয়ে যায়। এই জন্য এই কথাগুলো তিনি যখন মনে মনে ভাবতেছিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো বন্ধু তার মনের মধ্যে কি পরিমাণ সংকোচ বোধ করতেছেন। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দিলের মধ্যে কি পরিমাণ সংকোচ বোধ করছেন? নবী বললেন, জিব্রাইল আমি কি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছি কিনা? বলে, অবশ্যই আপনি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছেন, তাহলে কেন আমার কাছের আত্মীয় স্বজনেরা আমার উপরে খালি বারবার তারা চড়াও হয়ে যায়? জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উপর চড়াও হয়ে যান, আপনি কি প্রমাণ দেখতে চান?
আপনি যে একজন সত্য ধর্মের একজন নবী। তখন বললেন আমি একটা প্রমাণ দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরের মধ্যে যে গাছটা দেখা যায়, ওই গাছটাকে আপনি ইশারা করেন, ওই গাছ আপনার ইশারাতে সাথে সাথে তখন চলে আসবে। আমার আপনার নবী তখন দূর থেকে একটি গাছকে বলেন ইয়া আইয়ুহাশ শাজারা তাআলহিনা বিইذনিল্লাহ, ওই গাছ আল্লাহর হুকুমে তুমি আমার কাছে তখন আমার কাছে চলে আসো। আমার আপনার নবী গাছটাকে লক্ষ্য করে যখন এই কথাটুকু বললেন, গাছ আর দেরি করলেন না। গাছ তার ডালাপালা এবং তার গোড়া এবং শিকড় সহকারে আমার আপনার নবীর কাছে তখন চলে এসেছে। মোহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পিছুয়া, आलम हुआ जिसके पैदाइश से उजाला, आलम हुआ जिसके पैदाइश से उजाला। গাছ তখন যখন রসুলের কাছে চলে আসছে, আসার পরে প্রথমত আয়েশা যে শব্দগুলো বলতেছিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহ রসুল, আপনার উপরে শান্তি এবং দুরূদ বর্ষিত হোক। সুবহানাল্লাহ। জিবরাইল এবার বলতেছেন যে আল্লাহর নবী, এবার আপনার কি সন্দেহ হচ্ছে আপনি যে আল্লাহর রসুল? সন্দেহ হচ্ছে নাকি? জিবরাইল বলেন না, এবার তো আমার সন্দেহ হচ্ছে না। কিন্তু রসুল প্রায় সময় এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়ে যাইতেন। আমরা অনেক সময় মনে করি না যে আমি এত নামাজ রোজা পড়ি, এরপরে প্রায় সময় আমার উপরে এত মুসিবত আসে কেন? তাইলে কি আমি ভুল পথে আছি নাকি? যারা হারাম খাইতে খাইতে জীবনকে বরবাদ বানিয়ে ফেলেছে তাদের সমস্যা নাই, আমি দিনদার মানুষ, আমার উপরে এত সমস্যা কেন? এমন প্রায় সময় আমরা মনে করি না। তো এটা কিছু ওয়াসওয়াসা তৈরি হতে পারে, কিন্তু আমরা এতটুকু ইস্তেকামাতের সাথে থাকতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি মুসিবত বা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক আমার মাকাম এবং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এটা তো রসুলের তরফ একটা গাছের পক্ষ থেকে রসুলকে সালাম দেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো। আমার আপনার প্রিয় নবী তিনি যখন মাত্র 12 বছর বয়সী ছিলেন, রসুলের চাচার নাম ছিল আবু তালিব। সেই সিরিয়ার জমিনের মধ্যে আবু তালিব ব্যবসা করত। মক্কা থেকে তিনি আবু তালিব তিনার বাতিজা মুহাম্মদকে নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলো, তখন সিরিয়াতে যাওয়ার আগে সিরিয়ার উদূরে এক এলাকাতে তিনারা সন্ধ্যা হয়ে গেলে তিনারা আর সফর করতেন না। সন্ধ্যার আগে তিনারা তাঁবু টানিয়ে সেখানে তারা রাত্রি যাপন করতেন। আবু তালেব যখন রসুলকে নিয়ে যখন রওনা করলেন, তখন দুই পাহাড়ের পাদদেশ দিয়ে, দুই পাহাড়ের নিচে দিয়ে আবু তালেব তিনার বাতিজা আমাদের প্রিয় নবীকে নিয়ে তিনি রওনা করলেন। তো যে অঞ্চলের মধ্যে রাত্রি অবস্থান করার নিয়ত করছেন, ওই অঞ্চলের মধ্যে একজন খ্রিস্টানের পাদ্রী ছিল। তার নাম আল্লামা সৈফুর রহমান মুবারকপুরি আর রহিকুল মখতুমের মধ্যে উল্লেখ করেছেন। তার নাম হলো সার্জিস। সার্জিস নামক এই পাদ্রী তখন আমার আপনার প্রিয় নবীকে দেখতে লাগলেন দূর থেকে। তখন দেখা তিনি অত্যন্ত আশ্চর্যান্বিতভাবে রসুলের দিকে তাকিয়ে রইলেন। রসুল যখন এখানে আসলেন, আসার পরে রসুলের পাশে ছিলেন আবু তালেব। রসুলের বয়স কিন্তু মাত্র 12 বছর। এবার রসুলকে তখন ডেকে বললেন যে তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। পাশে যিনি ছিলেন তার নাম হলো আবু তালেব। আবু তালেবকে বলা হলো এই ছেলেটা আপনার কি হন? বলে সে আমার ভাতিজা। তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ। তার বাবার নাম কি? বলে তার বাবার নাম হলো আব্দুল্লাহ। তার বাড়ি কোথায়? বলে তার বাড়ি হলো মক্কা। তখন এই সার্জিস নামক পাদ্রী ডেকে বললেন আবু তালেব, আপনি কি আপনার ভাতিজাকে ভালোবাসেন নাকি? বলো হ, আমি আমার ভাতিজাকে অনেক অনেক ভালোবাসি। এবার পাদ্রী ডেকে বললেন, ও আবু তালেব, যদি আপনি আপনার ভাতিজাকে ভালোবাসেন তাহলে আপনার ভাতিজাকে আপনি সিরিয়ার অঞ্চলের মধ্যে আর নিয়ে যাবেন না। আপনার ভাতিজাকে এই জায়গা থেকে মক্কাতে আপনি আবার পুনরায় পাঠিয়ে দেন। আবু তালেব ডেকে বললেন, কি ব্যাপার?
আমি আমার ভাতিজাকে এই জায়গা থেকে কেন আবার পুনরায় মক্কাতে পাঠিয়ে দিব। তখন এই পাদ্রী ডেকে ডেকে বললেন, আবু তালেব, আপনি জানেন না আপনার সাথে যে বালককে নিয়ে আসছেন সে কোনো সাধারণ কোনো বালক নয়, বলুন সে হলো রহমাতুল লিল আলামিন, সে হলো শাফিউল মুজলিমিন, সে হলো সাকিয়ে কাউসার, সে হবে শাফিয়ে মাহশার, সে হবে সরকারে দু আলম নবী, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। আবু তালেব তখন ডেকে ডেকে বললেন, পাদ্রী আপনি আমার ভাতিজাকে চিনলেন কিভাবে? আমার ভাতিজা যে রহমাতুল লিল আলামিন নবী হবে। এই কথা বলার পরে তখন আবু তালেব ডেকে ডেকে এই কথা বলার পরে পাদ্রী ডেকে বললেন, আবু তালেব আপনি যখন আপনার ভাতিজাকে নিয়ে যখন দুই পাহাড়ের মধ্যখানটির নিচে দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে আসছিলেন, আমি দূর থেকে অত্যন্ত আশ্চর্যান্বিতভাবে আমি তাকিয়েছিলাম। আমি দেখলাম আপনারা সুন্দর করে নিচুর দিকে চেয়ে চেয়ে আসতেছেন, আর দুই পাহাড়ের সমস্ত গাছগুলো এই বালককে দেখে তারা ঝুঁকিয়ে সেজদা করতে লাগলো। সুতরাং আমি জানি ভালো করে কোনোদিন গাছপালা এবং পাথর কোনোদিন নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না আবু তালেব। সুতরাং আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার ভাতিজা রহমাতুল লিল আলামিন, আর রহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কোন নবী দুনিয়াতে আর আগমন করবে না। সুতরাং আপনার ভাতিজা হলেন রহমাতুল লিল আলামিন। আমি তাওরাত এবং ইনজিল কিতাব ভালো করে আমি অধ্যয়ন করে দেখেছি, সেই কিতাবের মধ্যে আপনার ভাতিজার নাম মুহাম্মদ, মানে শেষ নবীর নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। সে মক্কা শহরে কুরাইশ বংশতে জন্মগ্রহণ করবে, এটা তাওরাত কিতাবে ভালো করে স্পষ্টভাবে এটা উল্লেখ করা আছে। সুতরাং আপনার ভাতিজা হলো রহমাতুল লিল আলামিন। যদি আপনার ভাতিজাকে আপনি ভালোবাসতে চান আর সিরিয়ার জমিনের মধ্যে আপনি নিয়ে যাবেন না, তখন আবু তালেব তার ভাতিজাকে তখন মক্কাতে প্রেরণ করে দিলেন। এই দুনিয়ার ইমানদার, আপনার আমার নবীর এতটা সম্মান এতটা মান, যে মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার নাস্তিক আর দুনিয়ার কিছু হারামখোর, দুনিয়ার কিছু হারাম ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর বিরুদ্ধে যদি ইউটিউবের মধ্যে আইসা যদি তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য, কোন কোন মানুষ আছেন যে প্রয়োজনে যদি এই সমস্ত জালেমদের বিরুদ্ধে ওলামায়ে হক্কানি যদি জিহাদের আহ্বান করে, কারা কারা সেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে চান? দুটা হাত তুলে আল্লাহকে দেখান, দুটা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ এবং নবী আছে যেখানে, আল্লাহ কবুল করবে। বলেন আমি দুনিয়াতে আপনার আমি আমার একটা স্লোগানে বলে থাকি যে জামাই বেঁচে আছে, স্বামী বেঁচে আছে, তার স্ত্রীর ইজ্জত যদি রক্ষা করতে না পারে তাহলে ওই স্বামী বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক তদ্রুপভাবে উম্মত বেঁচে থাকবে আর রাসূল ইজ্জত রক্ষা করতে পারবে না, এমন উম্মত দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কি না? রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন আন্দোলন করতে হবে। আমার আপনার নবীর বিরুদ্ধে একটা কটু কথা বললে আমরা কখনো বরদাস্ত করব না। রাজি আছেন সবাই? মুহতারাম ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে অনুকরণ মধ্য দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজি শরীফের 2678 নম্বর একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে বান্দা আমি নবীর সুন্নতগুলোকে যারা ভালোবাসবে, ফাকদ আহাব্বানি, সেজন্য আমি নবী মুহাম্মদকে সেজন্য ভালোবাসলো। নবীর সুন্নতকে কখনো অবজ্ঞা করা যাবে না, ঠাট্টা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না, কারণ নবীর সুন্নতের দাম আছে না নাই? জোরে বলেন।
নবীর সুন্নতের অনেক বড় দাম। বলে কেমন দাম? বুজুর্গানে দিন বলেন, এক বাবা তার সন্তানকে বলতেছেন, সন্তান তুমি স্বর্ণের ব্যবসা করো। স্বর্ণের ব্যবসা করার সময় পাল্লাটা কোনোদিন তুমি বাড়ি করে দিবা না, কারণ স্বর্ণ কিন্তু অনেক দামি জিনিস। এই পাল্লাটাকে তুমি যদি বাড়ি করে দাও, অল্প বাড়ি করলে অনেক তোমার লস হয়ে যাবে। বাবা ডেকে বললেন, তখন বাবা যখন এই কথা বললেন, সন্তান বললেন, বাবা ওজন দেওয়ার সময়, মাপ দেওয়ার সময় পাল্লাটাকে একটু নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো নবীজির সুন্নত। তখন বাবা বললেন, সব জায়গাতে সুন্নত পালন করতে হয় না। সন্তান ডেকে বললেন, বাবা আমি যতটুকু জানি স্বর্ণের চেয়েও বেশি দামি হলো আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলতেন না? সন্তান ডেকে বললেন, বাবা আমি যতটুকু জানি নবীর সুন্নত হলো স্বর্ণের চেয়ে বেশি দামি, সুতরাং আমি নবীর সুন্নত হলো পাল্লাটাকে একটু ওজন দাবিয়ে দেওয়া, একটু সেদিকে হেলিয়ে দেওয়া। আমাদের অঞ্চলে অনেক মানুষ মুসলমান, তারা নবীর উম্মত বলে তারা দাবি করে, কিন্তু তারা মাপের ক্ষেত্রেও মানুষদেরকে কম দেয়, ক্রেতাদেরকে কম দেয়। দুধ দেওয়ার সময় ক্রেতাদেরকে কম দেয়, এমন বিক্রেতা সমাজের মধ্যে আছে না নাই? এই ওজন দেওয়ার সময় একেবারে আপনার যে দুধ মাপার যে চুঙ্গাটা টিপ দিয়ে ধরে রাখবে, টিপ দিয়ে ধইরা পরে দুধ দিবে। তখন দুধ দেওয়ার সময় আপনি মনে করেন 10 ফোঁটাই মন্দ কি, আপনি যে ক্রেতাকে কম দিলেন এর জন্য আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কথা বলেন? ওজনে কম দেওয়া যাবে না, এটা রাসূলের সুন্নত না। রসুলের কোন একটা সুন্নতকে আপনি অবাধ্য করতে পারবেন না। রসুলের প্রত্যেকটা সুন্নত অত্যন্ত দামি। নবীজি এই জন্য বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবী মুহাম্মদকে তারা যেন ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যারা আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমি নবী মুহাম্মদের সঙ্গে তারা জান্নাতের মধ্যে থাকবে। তার মানে নবীর সাথে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাপকাঠি হলো নবীর সুন্নত অনুকরণ করা। নবীর সুন্নত অনুসরণ করতে পারলে বান্দা রসুলের সাথে জান্নাতের মধ্যে থাকার সৌভাগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে রসুলের সাথে জান্নাতের মধ্যে থাকার স্বপ্ন আছে কার কার আছে? হাতটা তুলেন তো। সবার আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করলেন, আমিন। তো সুন্নত যদি রসুলের সাথে জান্নাতে থাকতে চান, তাহলে জান্নাতে থাকার মাপকাঠি হলো, সহজ পন্থা হচ্ছে নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। রসুলের সুন্নতগুলোকে পরিপূর্ণ অনুকরণ করলে আর ভালোবাসলেই আপনার পক্ষে আমার পক্ষে সরকার দু আলম নবীর সঙ্গে জান্নাতে থাকা সম্ভব হবে। এখন তো সুন্নতগুলো আমাদের মধ্যে নাই। সূরা মুতাফফিফিনের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন যে যারা ওজনে কম দেয় এদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, বান্দা যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ এবং তাদের জন্য জাহান্নাম। ওজন কম দেওয়া যাবে না, বরং ওজন দেওয়ার সময় ক্রেতাদেরকে বাড়িয়ে দেওয়া, এটা আমার নবীর একটা বিশেষ একটা সুন্নাহ। এই সুন্নাহগুলো দিন দিন আমাদের মধ্যে থেকে চলে যাইতেছে। বরং আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে তারা টেকনিক খাটিয়ে বিভিন্ন বাজারজাতগুলোকে তারা মজুত করে এবং স্টোরেজ করে বহু ক্রেতার কাছ থেকে 30 টাকা মূল্যের আলোকে 80 টাকা দরে তারা বিক্রি করে। আছে না নাই? 90 টাকা মূল্যের সয়াবিন তেল 180 টাকা। আছে না নাই? এগুলো হচ্ছে এগুলো কিন্তু সরকাররা করে না। আপনারা জানেন কি জানেন? এগুলো কিন্তু সরকাররা করে না, এগুলো করে ব্যবসায়ীরা। মজুতদারি করে করে তারা বিভিন্ন ক্রেতাদেরকে বিভিন্নভাবে তারা প্রেসার দিচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ক্রেতাদেরকে যারা বিভিন্ন প্রেসার দিচ্ছে, এই সমস্ত কলা কৌশলগুলো অবলম্বন করে, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু লম্বা তারাও কিন্তু বলবে যে ব্যবসা করা নবীর সুন্নত, আমি সুন্নত পালন করছি। আর নবীর কি বাটপারে এমন ব্যবসা করতে বলছে যে ব্যবসা করতে গিয়া
এই বাজারগুলোকে মজুত করে বিভিন্ন ক্রেতাকে কষ্ট দিয়ে তারপর অল্প মূল্যের জিনিসটাকে বেশি দামে বিক্রি করা, এটা তো নবীর সুন্নত না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা যদি বলে যে আমরা নবীর উম্মত, সে নবীর উম্মত হইবে দূরের কথা, সে মুসলমানও না, এবং সে বরংস সে সমস্ত মানুষের এবং মানবতার সে চির দুশ্মন। যারা বিভিন্ন ক্রেতাদেরকে বিভিন্নভাবে টেকনিক খাটিয়ে যারা কষ্ট দিতে চায়, আল্লাহ পাক এই সমস্ত ব্যবসায়ী থেকে এই দেশকে হেফাজত করে বলে না আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এই রসুলের সুন্নতগুলো আমাদের মধ্যে থেকে চলে গেছে। ভালো করে খেয়াল রাখবেন, সুন্নত পালন করতে গিয়া সুন্নতগুলো কি কি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন, উলামায়ে কারামের কাছ থেকে শিখবেন, দাওয়াতুত তাবলীগের মেহনতে গিয়ে এগুলো শিখবেন। ইনশাআল্লাহ আপনি সুন্নতগুলো জানবেন, বুঝবেন, আমল করবেন, আপনার নিজের ফায়দা হবে, দিল আপনার জিন্দা হবে, আপনার জীবন রৌনক হয়ে যাবে। এখন সুন্নতের পাশাপাশি সুন্নতের আকার ধারণ করে আবার অন্য কিছুকেও সুন্নত বলে চালিয়ে দিতে চায়, সেই জিনিসটার নাম হলো বিদআত। সমাজে আবার কিছু বিদআতও কিন্তু চালু আছে। ভালো করে খেয়াল রাখতে হবে, সওয়াবের মাধ্যম দেখলে কিন্তু আবার দেওয়ানা হয়ে যাওয়া যাবে না, বরং এটা নবী করেছেন কিনা, সাহাবাই করেছেন কিনা, ইমামগণ করেছে কিনা, এটা ভালো করে খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, রাসূলের ওফাতের পরে, তার নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদের ভিতরে ঢুকেছিলেন। মসজিদের ভিতরে গিয়ে দেখেন কিছু সাহাবায়ে কেরাম ইশরাকে নামাজ পড়তেছেন জামাতবদ্ধ হয়ে, জামাতের সাথে। সকালবেলা সূর্য ওঠার 12-13 মিনিট পরে যে নামাজটা পড়া হয়, এটাকে ইশরাকের নামাজ বলা হয়। সাহাবায়ে কেরাম তখন জামাতবদ্ধ হয়ে তারা ইশরাকের নামাজ পড়তেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। দেখতেছেন তারা জামাতবদ্ধ হয়ে ইশরাকের নামাজ পড়তেছেন। সালাম ফিরানোর পরে বললেন, তোমরা কিসের নামাজ পড়েছো? তারা বললেন, আমরা ইশরাকের নামাজ পড়েছি। বলে, ইশরাকের নামাজ তো জামাতের সাথে হয় না, তোমরা কেন পড়লা? তখন এই সমস্ত লোকেরা বললেন, আমরা 1 রাকাতে 27 রাকাতের সওয়াব নেওয়ার জন্য ইশরাকের নামাজকে আমরা জামাতবদ্ধ হয়ে পড়েছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ইচ্ছা করলে কিন্তু তুমি কোনো আমল মন গড়ামত তুমি করতে পারবা না। যে আমলটা আমার নবী করে নাই, যে আমলটা সাহাবায়ে কেরাম করে নাই, এই আমলটা তুমি করতে পারবা না। তখন তারা বলল, যদি আমরা আমল করি তাহলে কি সমস্যা আছে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন খেপে গেলেন, রেগে বললেন যে আমি আমার নবীর সামনে যে পরিমাণ যে সমস্ত জুব্বাগুলো আমি পরেছিলাম, লাম তুখলাক, সে সমস্ত জুব্বাগুলো এখন পর্যন্ত ছিঁড়েও নাই, এবং যে তরবারি দ্বারা আমি নবী মুহাম্মদের সাথে জিহাদে গিয়েছিলাম, সেই তরবারি কিন্তু লাম তুকসার, এখনো ভাঙ্গে নাই। আমার জুব্বাও এখন পর্যন্ত ছিঁড়ে নাই, আমার সে তরবারি কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই। রে সাহাবায়ে কেরাম, তোমরা যদি যেই কাজটা আমার নবী করে নাই, যেই কাজটা অন্যান্য সাহাবায়ে কেরাম করে নাই, তোমরা যদি সেই কাজটা করো, দিনের মধ্যে বেদাত যদি তোমরা ঢোকাতে চাও, এই তরবারি দ্বারা আঘাত করে তোমাদেরকে আমি এখন কড়া শাসন করব। সুতরাং সওয়াবের রাস্তা দেখলেই দেওয়ানা হওয়া যাবে না, বরং এটা নবী করছেন কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা আমাদের দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী যে কাজ করেন নাই, সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই, এবং ইমামগণ যে কাজকে সমর্থন করেন নাই, ওই কাজটাই বেদাত। ওইটার 1000 সওয়াবের রাস্তা থাকলেও ওই কাজটা আর কখনো করা যাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতকে আমরা এমনভাবে পালন করব যেমনভাবে আমার আপনার নবীজি করেছেন। সুন্নতগুলো পালন করলে তখন আমরা দেখব যে আপনি বলতে পারেন যে সুন্নতগুলো তো পালন করতেছে ইমাম সাহেবরা, শাইখুল হাদিসরা, সুন্নতগুলো তো পালন করতেছে বড় বড় হুজুররা, আমরা সুন্নত পালন করব কেন? যদি এই কথা বলেন, তাহলে আমি আপনাদেরকে খালি একটা কথা বলবো, আমার প্রিয় নবীজি যতগুলো সুন্নতের কথা বলেছেন, যতগুলো কাজ করার জন্য বলেছেন, যতগুলো কাজ থেকে তিনি নিষেধ থাকার জন্য, তিনি বিরত থাকার জন্য নিষেধ করেছেন, প্রত্যেকটি কাজের মধ্যে আমাদের জন্য রয়েছে বিরাট সওয়াব এবং বিরাট কল্যাণের মাধ্যম। তার একটা জ্বলন্ত নমুনা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা আও শারিবা কাইমান ফালইউকাই। একটা সুন্নতের কথা খালি আপনাদেরকে বলতেছি,
টাঙ্গাইয়ের বাজারের মধ্যে একটা আপনি ঠান্ডা নিলেন, ঠান্ডা অথবা পানির বোতল নিলেন, পানির বোতলটাকে আপনি নিয়া গরমে আপনি সহ্য করতে পারছেন না, এমনি বোতলে মুখটা খুলে আপনি গড়গড়াইয়া দাঁড়াইয়া পানি পান করতে আরম্ভ করলেন, অথবা ঠান্ডার বোতল নিয়ে আপনি লাগাতার ঠান্ডা পান করতে আরম্ভ করলেন। আপনি খেয়াল করলেন না আপনি আপনার জন্য কি ক্ষতি করলেন। আমার নবী বললেন, মান আকালা আও শারিবা কাইমান ফালিকাই, যেই বান্দা দাঁড়িয়ে পান করলো অথবা দাঁড়িয়ে খাবার খাইলো, ফালিকাই, তার জন্য উচিত হলো সে যেন খাবারটাকে বমি করে বের করে দে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন যে বান্দা দাঁড়িয়ে পান করলো, এটা তোমার পেটের ভিতরে যেন না যায়, বরংস তুমি এটাকে বমি করে তোমার পেট থেকে বের করে দাও। তোমার জন্য এই খাবারটা কোনোদিন কল্যাণের কারণ হতে পারে না। আজকে 1400 বছর পরে গবেষকরা গবেষণা করে বের করলো দাঁড়িয়ে পান করলে কি সমস্যা হয়। বলে দাঁড়িয়ে পান করলে 1 নম্বর সমস্যা হলো, যতবার আপনি দাঁড়িয়ে পান করলেন আপনার কিডনির উপরে তত প্রেশার পড়েছে, যত 1000 বার আপনি দাঁড়িয়ে পান করলেন তত 1000 বার আপনার কিডনির উপর প্রেশার আপনি নিজেই দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? গবেষকরা বলেছে, নবীজি বলছেন 1400 বছর আগে দাঁড়িয়ে পান করো না, পান করলে এটা তোমার জন্য অকল্যাণকর। সুতরাং এটা তুমি যখন দাঁড়িয়ে পান করেই ফেলেছো, এটাকে বমি করে বের করে দাও। আর গবেষকরা বলতেছেন যদি তুমি দাঁড়িয়ে পান করো, যতবার, যত শতবার, যত 1000 বার তুমি দাঁড়িয়ে পান করছো, তত 1000 বার তোমার কিডনির উপর তুমি নিজে প্রেশার দিয়েছো। তাহলে কি বুঝাইলাম? সুন্নতের মধ্যে আমাদের কল্যাণ আছে না নাই? জোরে বলেন। বিরাট কল্যাণ আছে, অনেক কল্যাণ আছে, এমন বহু কল্যাণের দিকে আপনাদেরকে খুলে বলতে পারব। মুহতারাম হাজিরিন, যেমন আজকাল আপনার যে সমস্ত রোগীরা আপনার হাই প্রেশারের রোগী হয়, হার্টের রোগী হয়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব তাকে প্রধানত যেই বারণ করেন সেটা হলো আপনি কোনোদিন গরুর মাংস খাইতে পারবেন না। এটাকে তিনারা বারবার নিষেধ করে দেন। চর্বি যদি কমাইতে চান গরুর মাংস তেমন একটা খাবেন না, 1 টুকরা খাইবেন, 2 টুকরা আপনি খাইতে যায়েন না। অথচ এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। আমার নবীজি বলছেন, নিঃসন্দেহে গরুর মধ্যে আছে মানুষের জন্য রোগ। গরুর মধ্যে এটা কিন্তু নিষেধ করে নাই, হারাম করে নাই, কথা বুঝতে হবে। গরু খাওয়া হারাম না, বরং নবীজি বলছেন যে ফিল বাকারাতি দাউন ও ফিল লাবানিহা দাওয়া। নবীজি বলছেন গরুর মাংসের মধ্যে আছে তোমাদের জন্য রোগ এবং গরুর দুধের মধ্যে তোমাদের জন্য আছে ঔষধ। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি আমার কথা বুঝেন নাই? গরুর যে মাংস গোশতের মধ্যে আছে আমাদের জন্য কি রোগ, আর গরুর দুধের মধ্যে আল্লাহ আমাদের জন্য রাখছে শিফা। এখন ডাক্তাররা গেলে প্রেশার রোগীদেরকে প্রথমত যে শর্তরা দিবে যে আপনি গরুর মাংস খাইবেন না, হার্টের রোগীকে বলবে আপনি গরুর মাংস খাইবেন। এটা 1400 বছর আগে আমার আপনার নবী কথাটা তিনি বারণ করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে প্রত্যেকটা সুন্নতের মধ্যেই আমাদের জন্য বিরাট কল্যাণ আছে যদি সেগুলো আমরা বুঝি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এরপরে সুন্নত যখন আপনি পালন করবেন, আপনি যখন এমন একটা অবস্থানে আপনি চলে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি এক হাদিসের মধ্যে বলেন, জান্নাতে তো যাই ভাই, দুনিয়া তো তোমাদের কিছু পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা। নবীজি বললেন তোমরা যদি সুন্নতে পালনে অভ্যস্ত হও তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা পুরস্কার দিবেন। সে পুরস্কার হলো আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা। নেককার যে সমস্ত বান্দা যারা হবে, যারা খাস আল্লাহর ওলি হবে, এই সমস্ত বান্দার দিলের মধ্যে আমার আল্লাহ তোমার ভালোবাসা আল্লাহ ঢুকাইয়া দিবেন। 2 নম্বর বলছেন আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। খারাপ মানুষ যারা আছেন তাদের দিলের ভিতরে আমার আল্লাহ তোমার ভয় ঢুকাইয়া দিবেন। 3 নম্বর হলো সাআতু ফির রিজকি। তুমি যদি সুন্নতের উপরে পাবন্দি করে চলতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যে তোমার জন্য রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দিবে। এই রিজিক নিয়ে কত মানুষ টেনশনে পড়ে আছে রে ভাই।
কত মানুষ রিজিকের জন্য দেশ চাললো, বাড়ি চাললো, বিটা মাটি চাললো রিজিককে অন্বেষণ করার জন্য। অথচ নবীজি বলছেন সুন্নত পালন করলে আমার আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন। এই রিজিকটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। নবীর কথা, আল্লাহর কথা তিল পরিমাণ যদি কোনো বান্দা সন্দেহ করে তার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? নবীর কথার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, আল্লাহর কথার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আমরা কথা বললে তো সকালবেলা কথা বললে বিকালবেলা আমরা অনেক সময় বলি সকালে কি কইছিলাম না তো মনে নাই রে, কিন্তু আল্লাহ কিন্তু এমন নয়। বরং আমার আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর মতো সত্যবাদী এ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কথা হলো সবার চেয়ে সত্য। আমি আল্লাহ তোমাদের জন্য যে কোরআন নাজিল করলাম এই কোরআনের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রাখলাম। আমার আল্লাহ কোরআন নাজিল, আমরা এই কথাগুলো কেমনে বলতেছি বলে এই কথাগুলো আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন। কোরআনে এমন একটা দামি এবং এমন একটা পরিশুদ্ধ কিতাব, যে কিতাবের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি হোসেন মাহমুদ সিদ্দিকী সাহেবের আগমন টাঙ্গাইল এলাকার পক্ষ থেকে। ভাইজান আসেন, ভাইজান আসেন। ভাইজান তো দেশে বিদেশে ভারতে অনেক নাম তিনি ছড়ায় ফেলছেন। অত্যন্ত সুরেলা কণ্ঠে তিনি ওয়াজ করেন। চেহারা যেমন সুন্দর, কণ্ঠটা এমন সুন্দর। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমি মহব্বত করি, আপনারা মহব্বত করেন না? এরপরে যিনি প্রধান বক্তা আছেন আইয়ুবী আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুরের কণ্ঠে যিনি বয়ান করেন প্রিয় ভাই হযরতুল আল্লাহ মুফতি গাজী হিজবুল্লাহ আনোয়ারী সাহেব, তিনি মনে এসে বসেন। তিনি অত্যন্ত সুন্দর বয়ান করেন। তিনি ইনশাআল্লাহ এসে পড়েছেন আপনাদের স্থানে। আল্লাহ তাআলা এই সমস্ত হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। মোহতারাম হাজির, ভাইজান চলে আসছেন, সুতরাং কথা আর বাড়াইব না। সংক্ষিপ্ত আকারে যে কথা খালি বলতে চাই, আমার নবীর কথাটা আমার আল্লাহ প্রথমত কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন যে এই কোরআনটা আমি এমনভাবে নাজিল করলাম, কোরআনের মধ্যে যার্রা পরিমাণ ভুল তো থাকবে দূরের কথা, বরং ভুল হওয়ার কোনো অবকাশও নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। ঠিক তদ্রূপভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো তিনি দুনিয়াতে বলেছেন, হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম যে কথাগুলো আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত কথাই আমার নবীর পাক পবিত্র জবান দিয়ে আল্লাহ বের করেছেন। সুতরাং হাদিসও শতভাগ সত্য এবং কোরআনও শতভাগ সত্য। এই কথার উপরে যার্রা এবং তিল পরিমাণ সন্দেহ যদি আপনি রাখেন বা আমি রাখি, তাহলে আমাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সন্দেহ করা যাবে না। দিলে পানে বিশ্বাস করে আমল করেন। আমল করতে পারলেই আমাদের দুনিয়াও ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে, আখিরাতে আমাদের সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে পাবন্দী হয়ে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।